আমি মনে করি বঙ্গবন্ধুকে যদি বাঁচান, মাননীয় প্রধানমন্ত্রী তিনি নামাজ পড়েন, তিনি কোরআন তেলাওয়াত করেন, আমার মনে হয় না যে তিনি তার বাবার জন্য, তার বাবা কবরে আজাবে থাকবেন, তার বাবার কবরে আজাব হবে, এটা আমি মনে করি যে উনি চাইবেন না। কেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই যে মূর্তি বানাতে হবে, বা তার জন্য মূর্তি না ভাস্কর্য বানাতে হবে, তার চেতনার জন্য, তার সৌন্দর্যের জন্য, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি নিজেও যদি বুখারী শরীফের হাদিসগুলো পড়েন, তিনি তো বুখারী শরীফ পড়েন, তিনি তো ইসলামী অনেক বই পুস্তক পড়েন, আমার মনে হয় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি নিজেও এই হাদিসগুলো যদি পড়েন, আমার মনে হয় তিনিও চাইবেন না যে তার বাবার কবরে তার বাবার জন্য এরকম ভাস্কর্য নির্মাণ করা হোক। আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যাও এটা, যারা তার জন্য মায়া কান্না করছে তারা মূলত শুধু দুনিয়ার বিষয়টা দেখছে। তিনি তো দুনিয়ায় নেই, তিনি তো কবরে আছেন। যেটা কোরআন এবং সুন্নায় নিষিদ্ধ, আল্লাহর নবীর এই ব্যাপারে মূর্তি বানানো, ভাস্কর্য নির্মাণ করা, এটা যে হারাম কাজ, এটা যে নিষিদ্ধ কাজ, এই ব্যাপারে মুতাওয়াতির পর্যায়ে হাদিস রয়েছে। সেই মুতাওয়াতির পর্যায়ের হাদিসগুলোকে ডিনাই করে যারা এরকম তার ভাস্কর্য নির্মাণের জন্য উঠে পড়ে লেগেছে এবং দেশের কোটি কোটি টাকা তারা খরচ করার জন্য চেষ্টা করছেন, আমি মনে করি এতে বঙ্গবন্ধুর কবরে কোনো একটা পয়সা সামান্যতম কোনো উপকার হবে না, বরং শাস্তি বৃদ্ধি পাওয়া ছাড়া আর বঙ্গবন্ধুর আত্মীয় স্বজনরা চাইবেন না। বঙ্গবন্ধুকে যারা মহব্বত করেন, যারা ভালোবাসেন, তার আদর্শ, তার চেতনাকে যারা ধারণ করেন, প্রকৃত চেতনাকে, তারাও চাইবেন যে বাংলাদেশের রাজনীতি থেকে যত দল আছে, দল মত নির্বিশেষে তাদের প্রয়াত যত নেতা রয়েছে, সকল নেতাদের ভাস্কর্যকে আমরা মনে করি যে এগুলো, আমার মনে হয় এগুলো না করাটাই সবচেয়ে, কোরআন এবং সুন্নাহর এটাই ফায়সালা, যেটা নিষিদ্ধ। কোরআন সুন্নাহ এটা কখনো সাপোর্ট করে না, ইসলামের সাথে কোনো ন্যূনতম সম্পর্ক